হাইড্রোসিল বা একশিরা এটি নানাবিধ কারণে হয়ে থাকে। অন্ডকোষে আঘাত লাগার কারণে হতে পারে। এটি বয়স্ক রোগীরা, যারা বয়োজ্যেষ্ঠ ছেলে মানুষ, তাদের এই সমস্যা দেখা দেয়। আবার অন্ডকোষে ভেরিকোসিল বা শিরাস্ফীতি রোগ যখন দেখা দেয় একজন পুরুষের, তা সার্জারি বা অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই রোগ দেখা দিতে পারে। অন্ডকোষে আঘাত লাগার কারণে হতে পারে হাইড্রোসিল। আবার হাইড্রোসিল বা একশিরার রোগ জন্মগতভাবেও কিন্তু দেখা দেয়। অন্ডকোষের উপরিভাগে এপিডিডাইমাল সিস্ট নামক একটি রোগ হয়। এপিডিডাইমাসে যদি ইনফেকশন হয় তখন হাইড্রোসিল রোগ দেখা দিতে পারে। অন্ডথলিতে বা স্কোটামে যদি আঘাত লাগে তখন হাইড্রোসিল রোগ দেখা দেয়। এই রোগ দেখা দিলে নানাবিধ লক্ষণ দেখা দেয়, যেমন রোগীরা ব্যথা অনুভব করে। হাইড্রোসিল বা একশিরা রোগের নানাবিধ লক্ষণ রয়েছে, অনেক সিমটম দেখা দেয়। রোগীরা আমাদের চেম্বারে এসে যে কমপ্লেনগুলো করে থাকে, যে সমস্যাগুলি কথা বলে থাকে, খুবই কমন যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে একটু আজকে আলোচনা করব। অন্ডকোষে ব্যথা করা, আর এই ব্যথা কখনো বাম দিকে কখনো ডান দিকে। ব্যথার তীব্রতা বেড়ে যেতে পারে এবং প্রচণ্ড গায়ে প্রকোপভাবে জ্বর আসতে পারে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে কোনো ব্যথাও অনুভব হয় না, উনি বুঝতে পারেন না, কিন্তু অন্ডকোষ ফুলে থাকে, অন্ডকোষের ভিতরে পানি জমে থাকে। টর্চলাইট দিয়ে ধরলে এটি লাল বর্ণের দেখা যায়, পানি জমে আছে, এরকম বোঝা যায়। তো এই সমস্যা দেখা দিলে কারো কারো ক্ষেত্রে বাম অন্ডকোষে হয়, ডানটা ভালো আছে, আবার ডান সাইডে হচ্ছে বামটা ভালো আছে। আবার অনেক রোগীর দুই অন্ডকোষেই হাইড্রোসিল বা একশিরা রোগ দেখা দেয়। এই সমস্যা দুই অন্ডকোষেও হতে পারে, এক পাশেও হতে পারে, দুই পাশেও হতে পারে। ব্যথা, অনেক রোগীর ব্যথা হয়, আবার অনেক রোগীর ব্যথা হয় না। ব্যথা হাইড্রোসিল রোগ দেখা দিলে যে ব্যথা তার করতেই হবে আর তখনই তার হাইড্রোসিল হবে, বিষয়টা কিন্তু এমন নয়। হাইড্রোসিল রোগীর ব্যথা কোনো কোনো রোগীর ক্ষেত্রে দেখা দিতেও পারে, কারো কারো ক্ষেত্রে দেখা নাও দিতে পারে। আর এই সমস্যা দেখা দিলে মিলামিশায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। অন্ডকোষ আরও বেশি ফুলে যায়, প্রচণ্ড ব্যথা করে, এবং বেশি সময় মিলামিশা স্বামী করতে পারে না, একজন পুরুষ করতে পারে না। ব্যথার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে, ইরেকটাল ডিসফাংশন দেখা দিতে পারে। এই প্রবলেম দেখা দিলে যখন আমরা সাসপেক্ট করি যে এটি হাইড্রোসিল হয়েছে কিনা, দেখলেই মূলত বোঝা যায়। এছাড়াও এর কিছু ক্লিনিক্যাল ফিচার রয়েছে, যেমন নর্মালি এই রোগীদের অন্ডকোষের অবস্থা দেখলে বোঝা যায় যে এটি হাইড্রোসিল বা একশিরা রোগ হয়েছে কিনা। এছাড়াও আরও ভালোভাবে জানার জন্য ইউএসজি অর্থাৎ টেস্টিসের যে আলট্রাসোনোগ্রাফি রয়েছে, এই আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানা যায় যে এই রোগীর মূলত হাইড্রোসিল হয়েছে কিনা এবং তা কোন গ্রেডে আছে। এর জন্য এলোপ্যাথিতে যে চিকিৎসা রয়েছে সেটি হচ্ছে সার্জারি। এখানে কেটে এখান থেকে যে পানিটা সেটি বের করে বা ফুটো করে সেখান থেকে এই পানিটা বের করে। আর হাইড্রোসিলের অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পরবর্তীতে ভেরিকোসিল এবং হাইড্রোসিল রোগও আবারও দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। হোমিওপ্যাথিতে এর জন্য ভালো চিকিৎসা রয়েছে। এই চিকিৎসায় বিনা অপারেশনে আপনি সুস্থ হতে পারেন, কোনো প্রকার অন্ডকোষে কাটা ছিঁড়া ছাড়াই। বন্ধুরা, কোনো প্রকার কাটা ছিঁড়া ছাড়াই একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে আপনি সুস্থ হতে পারেন। অনেকেই একটি ভুল করে থাকেন যে যখনই হাইড্রোসিল বা একশিরা রোগ দেখা দেয়, উনি মনে করেন যে অপারেশন ছাড়া হয়তোবা এটি সুস্থতার আর কোনো উপায় নেই, সাথে সাথে অপারেশন করে ফেলছেন। এই ভুল আপনি নিজে কখনো করবেন না। আর আজকের এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, কেননা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অপারেশন মুক্তভাবে কিন্তু আপনি সুস্থ হতে পারছেন। আর যারা জানে না, আপনার শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে বিনা অপারেশনে এ থেকে সুস্থ হওয়া যায়। অসংখ্য রোগীরা আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছে এবং তাদের সাক্ষাৎকার আমাদের চ্যানেলে আছে, আপনি সেটি দেখে নিতে পারেন। যখনই আপনি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের ট্রিটমেন্ট বা ওনার তত্ত্বাবধানে থাকবেন, তিনি আপনাকে কিছু নিয়মকানুন আপনাকে ফলো করার জন্য বলবেন। ঔষধের পাশাপাশি অবশ্যই সেই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ চিকিৎসা চলাকালীন অবস্থায় আপনি কোন খাবারগুলোকে অ্যাভয়েড করবেন, কোন খাবারগুলো খাবেনই না, কোন খাবারগুলো কম খাবেন এবং কোন খাবারগুলো বেশি খাবেন, কোন নিয়মগুলো বেশি মেনে চলবেন আপনার এই সুস্থতার জন্য। অবশ্যই আপনাকে সেটি মেনে চলতে হবে, তাতে করে আপনি দ্রুত সুস্থতা লাভ করবেন। যদি এই নিয়মগুলো আপনি ফলো না করেন, আপনার রোগ সারতে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর এই হাইড্রোসিল বা একশিরা রোগ যখন ক্রনিক হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়,
তখন কোনো তাড়াহুড়া করে লাভ নাই। রোগীদের উদ্দেশ্য করে বলছি, তাড়াহুড়া করে কোনো লাভ নাই। কেননা তাড়াহুড়া করবেন না। আপনি একজন চিকিৎসকের, হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন এবং ধৈর্য সহকারে উনি যে নিয়মকানুনগুলো বলেন মেনে চলেন এবং মেডিসিনগুলো আপনি সেবন করেন। ইনশাল্লাহ দ্রুত বিনা অপারেশনে এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন। আর চিকিৎসকদেরও উচিত যে খুবই যত্ন সহকারে এই সময়টাতে রোগীদের হ্যান্ডেল করা, ট্রিটমেন্ট দেওয়া। কারণ স্টেপ বাই স্টেপ মেডিসিনের পাওয়ার যদি বাড়াইতে হয় তাহলে মেডিসিনের পাওয়ার বাড়িয়ে রোগীকে আরোগ্যের দিকে নিয়ে যাওয়া। আর ভালো মানের জার্মানি ওষুধ দিয়ে এই যখন ক্রনিক হয়ে যায় বা ভালো মানের জার্মানি ওষুধ দিয়ে এই সমস্ত জটিল রোগের চিকিৎসা প্রদান করা উচিত। কেননা দেশীয় ঔষধে এই সমস্ত জটিল রোগ থেকে কিন্তু আরোগ্য লাভ করা সম্ভব নয়। এজন্য যিনি হোমিওপ্যাথি চিকিৎসক, যেই চিকিৎসকগণ ভালো জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করেন তার কাছে আসলে চিকিৎসা নেওয়া উচিত এবং অভিজ্ঞ একজন চিকিৎসকের কাছে, রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আপনার এই সমস্ত জটিল রোগের জন্য চিকিৎসা নেওয়া উচিত। হোমিওপ্যাথি চিকিৎসা যেহেতু এই রোগ থেকে পরিপূর্ণভাবে আপনি বিনা অপারেশনে সুস্থ হতে পারছেন, সুতরাং অপারেশনের দিকে ধাবিত হওয়া থেকে বিরত থাকুন। অপারেশনের অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অপারেশন মুক্ত হাইড্রোসিল রোগ থেকে সুস্থ সুন্দর জীবন লাভ করুন, সেই প্রত্যাশায় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।